বয়স বড়জোর 10 থেকে 18 বছরের মধ্যে। এর মধ্যেই চলছে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল ডায়েট। সকালে কোনো কিছু না খেয়ে স্কুলে বা কলেজে যাচ্ছে, পড়াশোনায় মন বসাতে পারছে না, পুয়ার কনসেন্ট্রেশন, তার সাথে আছে কনস্টিপেশন, পিসিওডির প্রবলেম, ফ্যাটি লিভার। কি করবেন? নমস্কার, আমি ডক্টর মৌমিতা দত্ত, কনসালটেন্ট ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিস্ট। আজকে আমি একটা ক্রুশিয়াল এজ গ্রুপ নিয়ে আলোচনা করব। সেই এজ গ্রুপটা হলো অ্যাডোলেসেন্ট এজ, বিটুইন 10 to 18 ইয়ার্স। যারা ঠিক বড় হননি, মানে যাদের ডেভেলপমেন্ট এখনো চলছে, কিন্তু তারা মানসিকভাবে নিজেদেরকে বড় মনে করে। তাই জন্য তারা খানিকটা লাগাম ছাড়া কাজকর্ম করে, এবং সেই কাজকর্মের মধ্যে একটি কাজ হলো খাওয়া দাওয়া নিয়ে এক্সপেরিমেন্ট। তো তাদের এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে তাদের হেলথের উপরে অনেক এফেক্ট পড়ে। সেইগুলোই আজকের আমি একটু হলেও কারেক্ট করে দেওয়ার চেষ্টা করব। এই এজ গ্রুপ অ্যাকচুয়ালি অনেক অ্যাডভান্স হয়ে গেছে আমাদের থেকে। তারা এখন জেনারেশন ওয়াইজ আলফা গ্রুপের আন্ডারে আছেন। তো এই আলফা জেনারেশনের হাতে মুঠোয় অনেক কিছু। তারা সবসময় ফোন ইউজ করছেন, ল্যাপটপ ইউজ করছেন, ট্যাব ইউজ করছেন। তার ফলে তারা অনেক কিছুই জানতে পারছেন, এবং জানার মধ্যে কিছু কিছু জিনিস আবার অনেকটা ভুল জানাও থেকে যাচ্ছে, সেটা যেন না হয়। যখন তারা ফোন থেকে কোনো ইনফরমেশন নিচ্ছে, সেটা আমার টপিকের উপরেই আমি বলি, সেটা ডায়েট রিলেটেড কোনো ইনফরমেশন সে ফোন থেকে যাচ্ছে, সে জেনারেলাইজড একটা অ্যাডভাইস শুনে নিচ্ছে। তার ফলে কি হচ্ছে, সে আন্ডারওয়েট হচ্ছে অথবা ওভারওয়েট। বাইরের ইনফ্লুয়েন্স থেকে কেউ হয়তো তাকে বললো তুমি খুব ওভারওয়েট, বা কেউ হয়তো কাউকে বললো তুমি খুব আন্ডারওয়েট। তখন সে সেটাকে কিভাবে ঠিক করবে নিজেকে, কোনো এক্সপার্ট ওপিনিয়ন ছাড়াই নিজে নিজেই সেটা ঠিক করে ফেলতে থাকে। এই নিয়ে বাবা মাদেরও চিন্তার শেষ থাকে না, কারণ তারা তখনও কিন্তু স্কুলের গণ্ডি পেরোয়নি। তাদের ব্রেন ফাংশন করছে, এবং ফাংশন করাটা ভীষণ দরকার। তাদের সেই সময় পুষ্টিটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। একটু যদি তাদের পুষ্টি ঠিকঠাক না হয়, তাদের হেলথের উপরে এফেক্ট তো অবশ্যই পড়বে, তার সাথে সাথে ব্রেনের উপরে। তখন কেউ কেউ আবার একটু অ্যাডভান্স, মানে ছেলে মেয়ে কিছু থাকে, তারা আবার বডি বিল্ড আপ করতেও ছোটে জিমেতে। সবই করা যায়, কিন্তু একটু নিয়ম, প্রপার ওয়েট ম্যানেজমেন্ট করতেই হয়, তাহলে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। অ্যাকচুয়ালি এটা রিভলিউশনাল এজ, এই এজটায় সবাই মোটামুটি এরকমই হয়, আমরাও হয়তো করেছি। এখন হয়তো আমরা বুঝতে পারছি সময়ের সাথে সাথে, কিন্তু যেটা করতে হবে, ওয়েট ম্যানেজমেন্ট যদি সত্যি করতে হয়, তাহলে একটু রেগুলার এক্সারসাইজ অবশ্যই দরকার। জিমে না গিয়ে যদি একটু খেলাধুলা করা যায়, খেলাধুলা করলে আমাদের মানসিক বিকাশ যেটা বলে, সেটা খুব ভালো হয়। একটু ডান্স বা একটু টেবিল টেনিস, এই ধরনের কোনো খেলাধুলা বা সুইমিং, এগুলো করলে খুব ভালো হয়। আর জাঙ্ক ফুড, প্রথমেই আমি বলবো জাঙ্ক ফুডগুলোকে খাদ্য তালিকা থেকে একদম বাদ দিয়ে দিতে। বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস, বা প্যাকেটে যে ফুডগুলো বিক্রি হয়, প্যাকেজড ফুড যেগুলো, সেগুলোকে একদম খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া ভালো। কারণ এটা অবশ্য ওদেরও দোষ দেওয়া যায় না, আমাদের এত ফাস্ট লাইফ, আমাদের সবকিছু এত ফাস্ট করতে হচ্ছে, ওদেরও মানে সবসময় একটা ছোটাছুটির মধ্যে চলতে হচ্ছে। তখন আমরা অনেক সময় বাবা মারাও নিজেদের অজান্তে ওদের হাতে ওগুলো তুলে দিই। তো দেখবেন এগুলো যেন না হয়, যতটা সম্ভব বাড়ির তৈরি খাবার, সেটাকে টেস্টি ওয়েতে বাচ্চাদের দেওয়া যায়, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর যারা ওভারওয়েট আছে, তারা কিছু কিছু ডায়েট
করতে শুরু করে, যেরকম কিটো ডায়েট, ইন্টারমিটেন্ট ডায়েট, ফাস্টিংয়ে থাকা, এবং এগুলো করে যখন তাদের ওয়েট রিডিউস হয় না, কেউ কেউ ডিপ্রেশনে ভোগে, কেউ কেউ আবার পেপটিক আলসার, কেউ কারোর আবার কনস্টিপেশন, এই সমস্ত অনেক রকম কমপ্লিকেশনস আস্তে আস্তে গ্রো করে। এবং এইগুলো যদি কন্টিনিউয়াসলি থাকতেই থাকে এবং ক্রনিক হয়ে যায় একটা ক্রনিক ডিজিজে, এরকম সিচুয়েশনেও হতে পারে হয়তো সে স্কুলে গিয়ে তার পড়াশোনায় অ্যাটেনশন দিতে পারছে না। এরকমও আমার কাছে অনেক বাবা মা নিয়ে এসছেন তার বাচ্চাকে, যে সেই সকালবেলা থেকে স্কুলে যায় কিচ্ছু খেয়ে যায় না, হয়তো স্কুল থেকে বাড়িতে এসে একটা মিল নিল, তারপরে হয়তো যখন ঘুমাতে যাচ্ছে একটা কোনো ফল খেয়ে সে শুয়ে পড়লো। মানে তার ব্রেনের ডেভেলপমেন্ট হবে কোথা থেকে? ব্রেন যদি প্রপারলি ফাংশন না করে তাহলে তার কনসেন্ট্রেশন পাওয়ার আসবে না, সে পড়াশোনা করতে পারবে না। এবং এই সময় আমাদের গ্লুকোজ শরীরে ভীষণ দরকার, সেই জন্য গ্লুকোজ জাতীয় খাবার মানে কার্বোহাইড্রেট রিচ খাবারগুলোকে ডায়েট থেকে যদি পুরোপুরি বাদ দিয়ে দিই, তাহলে তার ব্রেনের যে ডেভেলপমেন্ট সেটা কি করে হবে? তো ডায়েটে তো গ্লুকোজ অবশ্যই রাখতে হবে, এবং তার ডেভেলপমেন্টের জন্য প্রোটিন তো সাফিসিয়েন্ট অ্যামাউন্ট রাখতে হবে। সেই জন্য একটা প্রপার ম্যানেজমেন্ট করতে হবে, প্রপার ওয়েতে আমাদেরকে ডায়েটটা প্ল্যানিং করতে হবে। সেই ডায়েট মানে যে অনেক অনেক করে খাবার খেয়ে নিতে হবে তাও নয়, একটা পোর্শন সাইজ মেপে সব কিছু একটা লিমিটেড অ্যামাউন্টে খেতে হবে, বাট সব কিছুই ডায়েটের মধ্যে রাখতে হবে। সবুজ শাক পাতা বাচ্চারা খেতে চায় না, তো সেক্ষেত্রে সবুজ শাক পাতাকে একটু অন্যরকম ভাবে বিভিন্ন রকমের রাইসের মধ্যেও যদি একটু মানে ভেজিটেবলস দিয়ে সেগুলোকে ফ্রাইড রাইস ফর্ম করে দেওয়া যায়, বাচ্চাদেরকে এইভাবেও দেওয়া যেতে পারে। এবং ডায়েটে অবশ্যই ফল রাখতে হবে, এবং মিল্ক, দুধ কিন্তু ক্যালসিয়ামের সব থেকে মেন সোর্স হচ্ছে দুধ, এবং সেই সময় আমাদের বোন ডেভেলপমেন্ট হয়। সেই জন্য মিল্ক ফর্মে যদি না খেতে চায় তাহলে সেখানে আমরা কার্ড দিতে পারি, ছানা দিতে পারি, বা মিল্কের অন্যান্য প্রিপারেশন যদি আমরা কোনো সুইট আইটেমও তৈরি করে তাদেরকে দিই তাতেও কোনো অসুবিধা হয় না। এগুলো নাটস, খেজুর, এগুলোকে ডায়েটে ইনক্লুড করাটাই ভালো। এবং ঘি বাটার একদম যে ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে তা নয়, কিন্তু ঘি বাটার এগুলো ডায়েটে রাখা যেতে পারে, কিন্তু প্রত্যেকটা জিনিস নির্ভর করবে তার কি হেলথ কন্ডিশন, সে কিরকম সিচুয়েশনে আছে তার উপরে। আর এই সময়টা আমাদের কেরিয়ার তৈরি করার একটা পিক টাইম। এই সময় যদি কোনোভাবে শরীরের জন্য একটা এক্সাম না দিতে পারে, বা কোনো কারণে সে যদি একটা ইয়ার স্কিপ করে যায়, সে হয়তো পরে গিয়ে সেটাকে মেকআপ করতে পারবে, কিন্তু সেই সময়টা সে আর ফেরত পাবে না। সেই জন্য সব সময় মাথায় রাখতে হবে নিজের হেলথকে কিভাবে ভালো রাখা যায়, এবং সেই জন্য অবশ্যই খেলাধুলা করতে হবে। তাই বলে যে জিমে একদমই যাওয়া যাবে না তা নয়, বাট খেলাধুলাকে একটু বেশি প্রায়োরিটি দেওয়াটাই ভালো। অবশ্যই এগুলো মাথায় রাখবেন, এবং নিজেকেই সুস্থ রাখতে হবে। তাই বলে কোনোভাবে খাওয়া দাওয়াগুলোকে বন্ধ করে নয়, একটা প্রপার ওয়েতে, এবং তাতে বাবা মারও চিন্তা অবশ্যই অনেকটা কমবে। আজ এই পর্যন্তই, নমস্কার।